হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। হ্যাঁ, আজকের ওয়েদারটা ঠিক আগের দিনের মতন বৃষ্টি 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 ওয়েদার হলেও কি হবে, ঘুম থেকে তো আমাদের উঠতেও হবে। ঘুম থেকে উঠে দেখো পাপার মুডটা কিন্তু আজকের খুব ভালো ছিল, পাপা খেলা করছিল। এদিকে পাপা যেমন খেলছিল, পাপার মাও পাপার মায়ের সব কাজগুলো সেরে নিচ্ছিল আস্তে আস্তে। সব কাজ সারার পর পাপাকে নিয়ে তো একটু ঘুরতেই হবে, তাই একটু ঘুরেও নিচ্ছিল। তারপর পাপার মা আমাকে চা বানিয়ে দিল। চা ফা খেয়ে, ও মা, চা খেতে খেতে দেখি পাপা ডাকছে আমাকে। আমি চলে গেলাম পাপার কাছে। পাপা দেখি খুব খুব আনন্দেতে আছে পাপা, জানি না কেন, মুডটা খুব ভালোই ছিল। হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল তো তাই। যাই হোক, এখন পাপার সাথে খেলা করে আমিও স্নান ফান করে অফিস যাওয়ার জন্য রেডি হতে হতে হঠাৎ কারেন্টটাও চলে গেল। হ্যাঁ, বৃষ্টি যতই হোক না কেন, কারেন্টটা চলে গেলে খুবই গরম লাগে। বা করা যাবে, আমাকে তো অফিস যেতেই হবে, কারণ প্রত্যেকটা মিডল ক্লাস ছেলের জন্য অফিস যাওয়াটা খুব দরকার। কাজ করো, কাজ করলেই একদিন না একদিন সফলতা ঠিকই পাবে তুমি। যে যাই কাজ করুক না কারণ, হ্যাঁ, কিন্তু মাথায় রাখতে হবে কাজটা যেন অবভিয়াসলি সৎ পথে হয়। যাই হোক, এই শার্টটা আজকের পাপার মা আমাকে বের করে দিয়েছে অফিসে পরে যাওয়ার জন্য, তাই আমি ওই শার্টটা পরে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তাই নিচে গিয়ে দেখি পাপার মাও পাপার মায়ের কাজ করতে শুরু করে দিয়েছে, আমার অফিসের লাঞ্চ গুছিয়ে দিল। যাই হোক, আমিও বেরিয়ে পড়লাম অফিসে যাওয়ার জন্য। হ্যাঁ, এখন অফিসে যেতে একটু খারাপই লাগে, কারণ পাপার কথা খুব মনে পড়ে। যাই হোক, আমি আমার বাহনটাকে বের করে নিলাম আগে, কারণ অফিস যাওয়ার সময় এটাই আমার পার্টনার, আমাকে অফিসে পৌঁছে দেয়। তাই আমি আমার বাহনের পিঠে উঠলাম, উঠে পাপার মাকে হালকা করে একটু টাটা করে দিলাম, টাটা করে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর কি, আমি তো ওদিকে অফিসে কাজ করছি, হ্যাঁ, এইদিকে কিন্তু পাপার মা পাপার ভিডিও নিয়েছিল, কারণ পাপা আর পাপার মা খুব খেলা করছিল। যাই হোক, এর মাঝে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, পাপার মাও কোনো ভিডিও শ্যুট করেনি। আমিও সন্ধ্যের পর অফিস থেকে বাড়ি চলে এলাম। অফিসে আজকে কাজের চাপটা একটু বেশিই ছিল, তাই আজকের খুব টায়ার্ড লাগছিল নিজেকে। কিন্তু যাই হোক না কেন, ব্যাগটা পাপার মায়ের হাতে দিয়ে আমি যখন ওর ঘরে গিয়ে দেখি, ও বাবা, পাপা তো পাপার ঠাম্মির সাথে দিব্যি খেলা করছে। সত্যি এটা দেখে আমার সব টায়ার্ডনেস জাস্ট ম্যাজিকের মতন উড়ে গেল। খুব ভালো লাগে পাপা যখন এরকম হাসি খুশি থাকে। ঠাম্মির সাথে খেলা করার পর পাপা পাপার দাদুর কাছে চলে গেল। দেখো দেখো, দাদুর কাছে গিয়ে কি করছে, পাপা কিন্তু একটা পপকর্নের প্যাকেট খুব টাইট করে ধরেছিল। পাপা ভাবছে পাপা খাবে, কিন্তু না পাপা, এখন তো পাপা খেতে পারবে না। কিন্তু যাই হোক, পাপা কিন্তু পপকর্নের প্যাকেটটা খুব টাইট করেই ধরেছিল। আর কি করবে পাপা, পপকর্ন না পেয়ে পাপার দাদুর সাথে একটু খেলাই করে নিল। আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি এর মাঝে। তাই আমরা রাতের ডিনার করে আমরা উপরে চলে গেলাম শুতে। হ্যাঁ, এই বিছানাটা দেখে একটু ইমোশনই লাগে, কারণ কিছু বছর আগে আমি আর পাপার মা এই রুমটায় দুজনে থাকতাম। আজকের এই রুমটার মধ্যে বিছানাটা যখন পাপার মা গোছাচ্ছিল, তখন এই দুটো ছোট কোল বালিশ, একটা মাথার বালিশ আর একটা ছোট্ট বিছানা। সত্যি এই ফিলিংসটা তারাই বুঝবে যারা নতুন নতুন বাবা মা হয়েছে। যাই হোক, আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের জানিও, অ্যান্ড থ্যাংক ইউ ব্লগটা যদি তোমরা পুরো দেখে থাকো। টাটা অ্যান্ড থ্যাংক ইউ।